নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ আর তাতে ধুন্ধুমার পরিস্থিতি। ধুন্ধুমার কোচবিহারের মেখলিগঞ্জে ধারালো অস্ত্র দেখিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। শুধু তাই নয়, মুখ বন্ধ রাখতে হুমকিরও অভিযোগ। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে শুভঙ্কর, রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, ঠিক কি ঘটেছে, এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া গেছে? সোনিয়া, দেখো, তোমাকে জানিয়ে রাখি, গত বৃহস্পতিবার এই নির্যাতনের ঘটনা ঘটেছিল। প্রতিবেশী এক বৃদ্ধ ষাটর্ধ, সে তার এক নাবালিকাকে যৌন নির্যাতন করে এবং এরপরেই কিন্তু প্রথমে ভয় দেখানো হয় যাতে পুলিশে অভিযোগ জানানো না হয়। এরপর গতকাল বিষয়টি জানাজানি হলে অভিযোগ জানানো হয়, কিন্তু প্রথম দিকে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে চাইছিল না, এমনটাই অভিযোগ বাড়ির লোকেদের টালবাহানা করছিল। পরবর্তীতে জামালদাহ থানায় ফাঁড়িতে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা, এরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করে। কিন্তু এই যে কেন টালবাহানা হচ্ছে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল দফায় দফায় থানায় জামালদাহ ফাঁড়িতে বিক্ষোভ দেখায় এবং পথ অবরোধ করে। এই পথ অবরোধ তোলাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে, ধুন্ধুমার বেঁধে যায় এবং পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি বেঁধে যায়। যদিও পরে পুলিশ লাঠি চার্জ করে অবরোধ তুলে দেয়। সোনিয়া, বেশ। কড়া শাস্তির দাবিতে ফাঁড়ি ঘিরেও বিক্ষোভ চলে এবং মেখলিগঞ্জের জামালদহে রাস্তা অবরোধ চলে। রাজ্য সড়কে টায়ার জ্বালিয়েও বিক্ষোভ অবরোধ। দীর্ঘক্ষণ যানবাহন চলাচল থমকে যায়, আর পুলিশ পৌঁছলে তারাও আহত হন। তাদেরকেও লক্ষ্য করে ইট অবরোধ হঠাতে পাল্টা লাঠি পুলিশের ওপর হামলায় আটক একাধিক। ঘটনার প্রতিবাদে 12 ঘন্টার বন্ধ জামালদহে। শাস্তি চাই, যেটা আইনত শাস্তি হওয়ার সেটাই আমি চাই। ঘটনাটা আমরাও দেখি নাই, এই পাশের বাড়ি এক মহিলা দেখছে, তারপরেই আমরা জানছি।